আসসালামু আলাইকুম। সবসময় মতন চলে আসলাম আরাফাত। আমরা দেখলাম যে ইতিমধ্যে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রে অধিবেশনে গিয়ে পৌঁছিয়েছেন জাতিসংঘ। একটা বিষয় খুব চমৎকার লেগেছে আমার, যেটা গত 17 বছর কিংবা ইতিহাসে আমরা কখনো দেখিনি এরকম কোনো ঘটনা। যেমনটা হয়েছে, দেখতে পেলাম যে স্বৈরাচার যখন ছিল হাসিনা, তখন কিন্তু উনি সেলফিটা দিতে করতেন। আর বর্তমান ডক্টর ইউনূস হচ্ছে সারা বিশ্বের 7 জনের মধ্যে একজন, যে কিনা যাকে দেখার জন্য হাজার হাজার মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে। আমরা দেখেছি মেসি অথবা নেইমারের মতো লোকরাও সেলফি তোলার জন্য তার পিছনে ঘুরঘুর করতেন। তো এই জাতিসংঘের যে অধিবেশনটা হয়েছিল বা হবে, সেটার একটা চমৎকার একটা দৃশ্য দেখে খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে গিয়ে জো বাইডেন, যে কিনা সারা বিশ্ব শাসন করার মতন যার ক্ষমতা আছে, সে জো বাইডেন ডক্টর ইউনূসকে গিয়ে জড়িয়ে ধরলেন এবং তার কপালে চুমু খেতে চাইলেন। একটা ছবি হয়তো দেখছিলাম, তো ভাইরাল হয়ে গিয়েছে, আপনারা দেখছেন। তো আমরা বাংলাদেশিরা এত কষ্ট করার পর 17 বছর পরে আমরা একটা স্বাধীনতা পেয়েছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশে ভালো কিছু আসবে, ভালো কিছু হবে, এটা আমরা সবসময় বিশ্বাস করতাম বা করি। তা আমার মনে হচ্ছে, এটা আমার ধারণা আর কি, আমার মনে হচ্ছে যে সামনে যে দিনগুলো আসবে, জো বাইডেন যে আজকে বৈঠকের হওয়ার কথা বা যে বৈঠকের মধ্যে আশা করি ভালো কিছু বাংলাদেশের জন্য আনবে। যদি পশ্চিমার আমেরিকা বা যুক্তরাষ্ট্র বা যাই বলি না কেন, এই সব দেশগুলো যদি আমাদের বাংলাদেশ যদি একবার তাকায়, তাহলে আমার বিশ্বাস যে বাংলাদেশের মানুষের ভালো কিছু বয়ে আনবে। এই জন্য আমাদের ধৈর্য ধরে থাকতে হবে, যে প্রিন্সকে সময় দিতে হবে, এবং চূড়ান্ত ফলাফল আমরা জানতে পারবো 7 সেপ্টেম্বর। হয়তো বা আমাদেরকে জানাবেন যে ডক্টর ইউনূস কী কী করলেন দেশের জন্য, কী কী করতে চাচ্ছেন। তবে এটা বিশ্বাস করা যেতেই পারে সবার ধারণা যে ডক্টর ইউনূস দেশের জন্য ভালো কিছু করবেন। তার দেশকে নিয়ে অনেক চিন্তাভাবনা রয়েছে। আমরা বিশ্বাস করি তার অর্থের ওরকম প্রয়োজন নেই, কারণ হচ্ছে তিনি অনেক মোটামুটি ভালো আছেন, সব দিক থেকে বেটার আছেন। আর সারা বিশ্বে ইতিহাস 7 জন ব্যক্তি, তিনি একজন নোবেল বিজয়ী। সেটা আসলেই, মানে আমরা আসলে অনেক প্রাউড অফ ডক্টর ইউনূস। আমরা তাকে নিয়ে অনেক গর্ববোধ করি। এরকম মানুষ সমাজে থাকুক, দেশের জন্য কাজ করুক, এটা আমরা চাই। আর সবাই ধৈর্য ধরে বসে থাকেন যে ডক্টর ইউনূস ভালো কিছু নিয়ে আসুক, এটা আমরা প্রত্যাশা করছি। এবং আমরা যেন সফলভাবে যেন দেশে ফিরতে পারি, সে প্রত্যাশা করছি। ডক্টর ইউনূসের জন্য শুভকামনা এবং সারা বাংলাদেশের মানুষের জন্য শুভকামনা রইল।